শাইখকে অনেক ধন্যবাদ যে ইমান কিয়াম সিয়াম জাকাত সম্বন্ধে সুন্দর আলোচনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ। কিছু প্রশ্ন আসছে, জাস্ট সিলেক্টিভ, যেগুলো আলোচনা হয়নি এরকম কিছু কোশ্চেন আমি বলছি। সেটা হলো এতেকাফের ব্যাপারে, মেয়েরা কি এতেকাফ রমজান মাসে করতে পারবে কি না, এই ব্যাপারে নিয়ম কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। মেয়েরা এতেকাফ করতে পারবে, রমাদান মাসে করতে পারবে। এতেকাফ রমাদান মাস ছাড়াও করা যায়, তবে রমাদানে করাটা উত্তম, বিশেষ করে শেষ 10 রাতে। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে যে হাদিসে আমরা জানি, সেটি হচ্ছে তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ এতেকাফ করতেন। প্রায় অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন এতেকাফ পুরুষ মহিলা উভয়ের জন্য মসজিদেই হবে, ঘরে থাকাটাকে এতেকাফ বলে না। যেহেতু আল্লাহ তাআলা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই দলিল থেকে বিখ্যাত মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেন যে এতেকাফ মসজিদেই করতে হবে। এতেকাফ কি শুধু 10 দিনই করা যাবে, এর কম করা যাবে না? উত্তর হচ্ছে করা যাবে। এতেকাফ অল্প সময়ের জন্য করা যাবে, কয়েক ঘন্টার জন্য করা যাবে, 1 দিন, হাফ দিন, 2 দিন, 5 দিন, যার যতটুকু সম্ভব বিশুদ্ধ মত অনুযায়ী এতেকাফ করা যাবে। অতএব আমরা সবাইকে আহ্বান করব যে আপনার এই যে রমাদানের শেষ 10 রাত, 10 দিন, এর মধ্যে যার যতটুকু সম্ভব এতেকাফ করবেন। আর সবচেয়ে ভালো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি পুরো 10 দিন 10 রাত্রে এতেকাফ করা যায়। জি, ধন্যবাদ শাইখ। আরেকটা প্রশ্ন আসছে সুন্দর, সেটা হলো বর্তমান যুগে যে সোশ্যাল মিডিয়া আছে, এই ব্যবহারের ক্ষেত্রে রোজাদারের করণীয় কি? এর ব্যবহারের ক্ষেত্রে রোজাদার কিভাবে এই ব্যবহারের ক্ষেত্রে গাইডলাইন বা নসিহা কি? জি, ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ইসলামিক গাইডলাইনটা কি? এটা রোজাদার এবং রোজাদার নন সবার জন্য একই। তবে সিয়ামের মধ্যে তো বিশেষভাবে মানে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে যেন কোনো পাপ না হয়ে যায়, যেন এমন কোনো কাজ না হয়ে যায় যেটা শরিয়া অ্যালাউ করে নাই, যেটা শরিয়া হারাম করে দিয়েছে। এই জন্যই এই প্রশ্নটা বেশি আসে, আমরা কি সিয়াম রেখে নাটক দেখব কিনা, সিনেমা দেখব কিনা, কিংবা এমন কিছু করব কিনা যেটা শরিয়া অ্যালাউ করছে না। উত্তর হচ্ছে রমাদানের যে অন্তর্নিহিত মূল দিকটা আছে, সিয়ামের মূল দিক, সেটা হচ্ছে সকল হারাম থেকে নিজেকে মুক্ত রাখা। সিয়ামের দুটো রূপ, একটা হলো বাহ্যিক রূপ, সেটা হলো শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং স্বামী স্ত্রী মেলামেশা থেকে নিজেদেরকে মুক্ত রাখা, বাস বাহ্যিক সিয়াম হয়ে গেল। কিন্তু আসল সিয়ামটা হলো যে কোনো হারাম কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অশ্লীলতা এবং অনৈতিক যে কোনো অবস্থান থেকে নিজেকে মুক্ত রাখা। সোশ্যাল নেটওয়ার্কে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন এখন আর টিভি দেখে না মানুষ। একসময় টিভি দেখার ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম নিষেধ করতো, কিন্তু এখন সোশ্যাল নেটওয়ার্ক এসে যাওয়ার পরে টিভিটা খুব গৌণ হয়ে পড়েছে। আর এই সোশ্যাল নেটওয়ার্ক, টিভিতে আগে যত খারাপ কিছু হতো, সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু খারাপ অনেক বেড়ে গেছে। এখানে মানুষ মানুষকে ব্লেম দেয়, মিথ্যা কথা প্রচার করে, একে অপরকে লাঞ্ছিত করে, গালিগালাজ করে, এছাড়াও অশ্লীল দৃশ্য এবং নাটক তো আছেই। তো সিয়ামের সাথে যেটা আমাদের জন্য নৈতিকভাবে করণীয়, সেটা হচ্ছে পারতপক্ষে সোশ্যাল নেটওয়ার্ককে জরুরি অবস্থা ছাড়া ব্যবহারই না করা। ইভেন আপনি যেমন ধরেন ফোন করা দরকার বা একটা নিউজ দেখা দরকার, এইটা ছাড়া আপনি সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারই করবেন না। সোশ্যাল নেটওয়ার্ক একটা এডিকশানে পরিণত হয়েছে এখন, আসক্তি। আপনি একবার ঢুকলে এর থেকে বের হতে অনেক সময় লাগে। ভালো ভালো মানুষকে দেখেছি আমি, জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি। অনেক বাসাতেই যখন আমরা আমাদের প্রিয়জনদের বাসা বা বন্ধুবান্ধবদের বাসা যাই, বিশিষ্ট মেহমানরা আসেন, এভাবে সোফায় বসেন, প্রত্যেকেই কিন্তু দেখি যে মোবাইলটা খুলে দেখতে থাকেন, ব্রাউজ করতে থাকেন, হয়তো ভালো কিছু, কিন্তু এই দৃশ্যটা তো আসলে কাম্য না। এটা কিন্তু সুন্দর দৃশ্য না যে এক জায়গায় আমরা একসাথে হলাম, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। অতএব আমরা বলবো এই সিয়াম হোক আমাদের জন্য মোবাইলের এবং সোশ্যাল নেটওয়ার্কের আসক্তি থেকে মুক্ত হওয়ার একটা উপলক্ষ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। শাইখ, একটা সালার ব্যাপারে একটা প্রশ্ন আসছে, সেটা হলো তারাবির নামাজ, তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল নিয়ে অনেকের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, এই ব্যাপারে যদি একটু পরিষ্কার করে বলতেন। আমরা যে হাদিসটা বলেছিলাম
হাদিসে বলা হয়েছে মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, যে রমাদান মাস জুড়ে কিয়ামুল লাইল আদায় করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেন। এবং একই রকমের আরেকটা হাদিস আছে লাইলাতুল কদরের কিয়ামুল লাইল নিয়ে, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। তাহলে এই হাদিসগুলোতে কিয়ামুল লাইল বলতে কি বোঝানো হয়েছে? কিয়ামুল লাইল বলতে বোঝানো হয়েছে সেই সকল সালাহ যেটা এশার সালাতের পর থেকে নিয়ে আমরা শবে সাদেকের আগ পর্যন্ত আদায় করব। এবং এই সালাগুলোর মধ্যে আছে সালাতুত তারাউইহ, এই সালাগুলোর মধ্যে আছে সালাতুত তাহাজ্জুদ। রাতে আপনি যেই সালাতই পড়বেন সেটাই কিয়ামুল লাইল। অতএব সালাতুত তারাউইহ এটাও কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ এটাও কিয়ামুল লাইল। আপনি যে কোনোটা পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা সহিহ বুখারীর যে হাদিসগুলো পাই যে তিনি 3 দিন ধরে রাতের কিয়ামুল লাইল করেছিলেন, সেটা কিন্তু মধ্যরাত্রির পরে। সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যরাত্রির পরে কী পড়তেন? তাহাজ্জুদই পড়তেন। অতএব আজকের যুগে একই কথাই থাকবে যে আমরা যদি এশার পর পর পড়ি তাহলে এটাকে আমরা বলবো তারাবি, যেহেতু আমাদের তার পক্ষে দলিল আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এশার পরে সালাত কায়েম করেছিলেন। এটা তারাবি, যেহেতু মানুষ থেমে থেমে পড়তো। তারাবি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া না, এটা তারা একটু 2 রাকাত পড়তো, থামতো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আপনারা পাবেন। দীর্ঘ সময় দাঁড়াতেন, হয়তো একসাথে 2 ঘন্টা দাঁড়ালেন, 1 ঘন্টা দাঁড়ালেন, 1.5 ঘন্টা দাঁড়ালেন, তারপরে 2 রাকাত পড়ে তারা আবার আধা ঘন্টা বিশ্রাম নিতেন, 15 মিনিট বিশ্রাম নিতেন, আবার 2 রাকাত পড়লেন। এভাবে তারা রাতের সালাতটা পড়তেন। তো এখন আমরা দুর্বল ইমানের মানুষ এবং ইবাদতের সময় আমাদের কম, এই জন্য আমরা হয়তো এশার পরে মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টায় আমরা যে যতটুকু পারি পড়ি, এটা হলো তারাবি। আর যখন ঘুম থেকে উঠে কেউ সালাত পড়েন সেটা হলো তাহাজ্জুদ। মূলত এই তাহাজ্জুদ এবং তারাবির যে কমন নাম সেটা হলো কিয়ামুল লাইল। অতএব আপনি তারাবি পড়েন সেটাও কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়েন সেটাও কিয়ামুল লাইল। যারা তারাবি পড়েন তারা কি আবার তাহাজ্জুদ পড়তে পারবেন? উত্তর হচ্ছে আলবত পারবেন। যিনি তারাবি পড়েন তিনি রাতের তাহাজ্জুদও পড়তে পারবেন। এটা আমরা হারামাইনেও দেখি। আমাদের বাংলাদেশে এখন শেষ 10 রাতে রমাদানের, তাই না, কিয়ামুল লাইল হয়, এতে কোনো সমস্যা নেই। তবে বেতের পড়বেন একবারই, এবং বেতের রাতের সকল কিয়ামুল লাইলের শেষে শবে সাদেকের আগে বেতেরটা পড়বেন, এটাই হলো উত্তম। এর অন্যথা হলেও সমস্যা নেই। জি, ধন্যবাদ শায়েক। আরেকটা সুন্দর ইফতার এবং সাহারি নিয়ে একটা প্রশ্ন আসছে, সেটা হলো সাহারি না খেয়ে রোজা পরিপূর্ণ হবে কিনা এবং বিধর্মীর বাসায় ইফতার করা যাবে কিনা, জায়েজ হবে কিনা? জি, ধন্যবাদ। সাহরি খাওয়াটা সুন্নাহ, ছুটে গেলে কোনো সমস্যা নেই। তবে কেউ যদি ইচ্ছে করে সাহারি না খান তাহলে তার সওয়াব কমে যাবে, কারণ সাহারি তো সুন্নাহ, এটা একটা ইবাদত, যেটা আমরা বলেছি আজকে আলোচনাতেও বলেছি। আপনি সাহারি যদি এমন হয় যে শেষ রাতে ঘুমিয়েছেন, নিয়ত ছিল সাহারি খাওয়ার, খেতে পারেননি, ফজরের আজান দিয়ে দিল, তখন আর সাহারি খেলেন না, তাতে আপনি সাহারির সওয়াবও পাবেন, যেহেতু আপনি নিয়ত ছিল। নিয়ত থাকার কারণে আপনি সাহারির সওয়াব সহ হবে। কিন্তু যদি কেউ ইচ্ছে করে বলে যে না আমি সাহারি না খেয়েই সিয়াম রাখবো, তাহলে সাহারির সওয়াবটুকু তার মিসিং হবে। আর এরপরে কি যেন বলছিলেন এর সাথে প্রশ্ন? ও আচ্ছা, অমুসলিমদের বাসায় ইফতার করা জায়েজ আছে। যদি আপনি হালাল কোনো খাবার দিয়ে ইফতার করেন তাহলে যে কোনো অমুসলিমের বাসায় ইফতার করতে কোনো অসুবিধা নেই। আপনার ইফতারের ইবাদত হিসাবেই গণ্য হবে, কারণ আপনি হালাল খাবার খেয়ে তো ইফতার করেছেন। জি, আচ্ছা। আর আরেকটা ব্যাপার আছে যে আমরা যে জাকাত দেই, এই জাকাতের হিসাবটা জাকাতে গোল্ডের হিসাবটা কত ক্যারেটের উপরে হবে, এই ব্যাপারে একটা প্রশ্ন আসছে। জি, ধন্যবাদ। এটা নিয়ে আমরা হুজুর একটু যদি বুঝাই বলি জিনিসটা, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ক্যারেটগুলি 18 থেকে 20 ক্যারেট হয়। তো সেই ক্ষেত্রে আমি একটা শুনেছিলাম যে জাকাতের মূল্যমান নির্ধারণ করতে হয় 24 ক্যারেটের সোনার সমপরিমাণ দিয়ে। আর এর সাথে পরিপূরক কোশ্চেন, ঠিক আছে।
যিনি এই স্বর্ণের মালিক অর্থাৎ স্ত্রী অথবা যারা বাইরে থাকে, উনি যদি কর্মক্ষম থাকে, সক্ষম থাকে, সেই জাকাতটাকেই তারই দেওয়া উচিত কিনা? ধন্যবাদ। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। জাকাতের নেসাবটা 24 ক্যারেট সোনার সাথে রিলেটেড। 24 ক্যারেট সোনা হলে এটা হবে 85 গ্রাম, 85 গ্রাম। আর যদি আর রূপা হয় তাহলে 595 গ্রাম 24 ক্যারেটস, মানে 24 ক্যারেটের রূপা এবং 24 ক্যারেটের সোনা। তাহলে এই দুটোর নেসাবটা আমরা বলে দিলাম। সোনার ক্ষেত্রে 85 গ্রাম আর রূপার ক্ষেত্রে 595 গ্রাম। এখন যদি ক্যারেট কমে যায়, তার মানে এই স্বর্ণের খাত তৈরি হলো, তাহলে গ্রাম কিন্তু বেড়ে যাবে। যেমন ধরেন 22 ক্যারেটস হলে 90, মানে প্রায় 92 গ্রাম, প্রায় 92 গ্রাম। এটা বিখ্যাত একজন আলেম, উনি আফ্রিকার খুবই নামকরা একজন শেখ, ডক্টর ফারকুস, তিনি খুব সুন্দর করে হিসাবটা দেখিয়েছেন, আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখন যদি ক্যারেটস হয় 21, তাহলে আরেকটু বেড়ে যাবে, এটা হয়তো 94, 95 কাছাকাছি হবে গ্রাম। আর যদি এটা 18 ক্যারেটস হয়, এটা 106 গ্রামের কাছাকাছি হবে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা মানে আমরা যদি হিসেব করে ঠিকমতো বের করে আমাদের নেসাবটা ঠিক করি, তাহলে সেটা উত্তম। তবে অনেকেই মনে করেন যে এত ঝামেলা আমি আর করব না, আমি আমার যত ক্যারেটই হোক 85 গ্রাম ধরে জাকাত দেব, তাহলে সেটা আপনি দিতে পারেন। তবে যদি এমন হয় যে আপনার শুধু 85 গ্রাম অথচ ক্যারেট হলো 20 অথবা 18 ক্যারেটস, তাহলে আর সত্যিকার অর্থে জাকাত কিন্তু আপনার উপরে ফরজ হয় নাই, এই আর কি। সেহারি এবং ইফতারের ব্যাপারে মানে সময়ের জ্ঞান বা কখন করাটা যথাযথ, এই ব্যাপারে যদি একটু হাইলাইট করে বলতেন। জি, এখানে নবী সাল্লাহ সাল্লাম থেকে একাধিক বিশুদ্ধ হাদিস আছে। নবী সাল্লাহ সাল্লাম যখন যে কোরআনের আয়াতটা নাজিল হলো, তুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, সূরা আল বাকারা 187 নম্বর আয়াত, তখন তার ব্যাখ্যায় বললেন কি, এটা হচ্ছে ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারা সায়েম, যখন এদিক থেকে রাতের আগমন ঘটবে এবং ওই দিক থেকে দিবসের অবসান ঘটবে আর সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। তাহলে এখানে একদম খুবই স্পেসিফিকলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতারের টাইম হয়ে যাবে। যখন কেউ নিশ্চিত হবে যে সূর্য অস্ত গিয়েছে, তাহলে তিনি যত দ্রুত সম্ভব ইফতার করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা ইফতারের টাইম হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করবে। তাহলে খামোখা বিলম্ব করা, ডিলে করার কোনো কারণ নেই। আচ্ছা, আর সাহরির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সেখানে তারা বলেছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খেয়েছি এবং দেখেছি যে তিনি রাতের শেষ ভাগে সাহরি খেতেন এবং প্রায় 50 আয়াত, মিডিয়াম টাইপের 50 আয়াত পড়তে যতটুকু টাইম লাগে ততটুকু টাইম রেখে তিনি সাহরি শেষ করতেন। এটা যেমন ধরেন 20-25 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা টাইম সাহারির বাকি থাকতে তিনি সাহারি খেয়ে ফেলতেন। তার মানে শবে সাদেকের 20-25 মিনিট বা 30 মিনিট আগে তিনি সাহারি শেষ করতেন। জি, জি জি সেটাই তো বলেছি, আসসালামু আলাইকুম। সেটাই বলেছি। আমাদের এই সেহরি খাওয়ার ব্যাপারে, সাহরি খাওয়ার ব্যাপারে আরেকটা প্রশ্ন থেকে যায় আমাদের মাঝে মাঝে। আমি সেহরি খাওয়া শুরু করলাম, এর মধ্যে আজান শুরু হয়ে গেল কিংবা আপনার সেহরির টাইম শেষ হয়ে গেল, সেই ক্ষেত্রে মোতারাম কি হবে? খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরে আমি দেখলাম অনেকে ভুল করছেন। তো আপনাকে ধন্যবাদ যে প্রশ্নটা করলেন। এই প্রশ্নের উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আসলে এই প্রশ্নটার উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটার উত্তর হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল যখন আজান দেয় তোমরা তারপরও খাও,
কারণ সে রাত থাকতে আজান দেয়। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দেয় তোমরা তখন খাবার বন্ধ করো, কারণ সে ফজরের আজান দেয়। অতএব এই জায়গায় কনফিউশন হয়ে গেছে অনেকের, বেলালের আজানের পরে খাওয়া যাবে, তখন তারা মনে করছে ফজরের আজানের পরেও খাওয়া যাবে। ফজরের আজানের পরে খাওয়ার কোনো সুযোগ নাই, বরং শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন সহ বিশ্ববিখ্যাত স্কলাররা স্পষ্ট বলেছেন, ফজরের আজান যদি নিশ্চিত যে এটা ফজরের আজান অথবা ফজরের টাইম হয়ে যায়, তখন সাথে সাথে আপনাকে খাবার স্টপ করে দিতে হবে, মুখের খাবারও গেলা যাবে না, আর পানি খাওয়া তো দূরের কথা। তাহলে আপনাকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটা ফলো করেন, আধা ঘন্টা আগে 20 মিনিট আগে শেষ করেন। আচ্ছা, এখানে আরেকটা আয়াত বলি, আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। ফজরের কালো রেখার পরে সাদা রেখা উদিত হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো। তাহলে আল্লাহ তো এখানে স্পষ্ট করে দিলেন, যে পানাহারের শেষ মুহূর্ত হচ্ছে এই যে সুবে সাদেক উদয় হওয়া। সুবে সাদেক উদয়ের পরে আল্লাহ কিন্তু আর পারমিশন দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তাহলে আমাদের কারো পক্ষে আসলে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই। বেলালের আজান দিয়ে অনেকে কনফিউজড হচ্ছেন, ওটা যেন আমরা না হই। ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র থাকতে আজান দেন। এখনও আপনারা দেখেন আল হারামাইনে রাত্রে একটা আজান দেয়। আমাদের অনেকে মনে করে এটা তাহাজ্জুদের আজান, এটা তাহাজ্জুদের কোনো আজান নাই, এটা আসলে মানুষকে জাগানোর জন্য আজান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার পারমিশন বেলালকে দিয়েছেন বলেই তো তিনি দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন এটা তাহাজ্জুদের আজান না। আজান হয় 5 ওয়াক্ত সালাতের, এর বাইরে আজান দেওয়া জায়েজ আছে নানা কারণে, যেমন ঝড় বৃষ্টি হলে বা এই যে রাত্রে মানুষকে জাগানোর জন্য আজান দেওয়া, এটা কিন্তু অন্য কোনো ওয়াক্তের সালাতের নফল কোনো সালাতের আজান না, ঈদের নামাজের জন্য কোনো আজান নাই। অতএব বেলালের আজানের পর আমরা খেতে পারবো, কিন্তু ফজরের আজানের সাথে সাথে খাবার আমাদেরকে বন্ধ করতে হবে। জি, আচ্ছা শায়েখ, হাদিসে কুরসির রেফারেন্স দিয়ে একজন জানতে চেয়েছেন হাকিকতে সওম বা প্রকৃত রোজা, এই ব্যাপারে যদি কিছু বলতেন এ ব্যাপারে। জি, হাকিকাতুস সাওম হচ্ছে আল ইমসাক আন মা হারামাহুল্লাহ, অর্থাৎ আল্লাহ যা কিছু হারাম করেছেন সব কিছু থেকে বিরত থাকা, সমস্ত হারামকে বর্জন করাটাই হলো হাকিকাতুস সাওম, সাওমের আসল স্বরূপ। এখন সাওমের বাহ্যিক স্বরূপটা কি আমরা বললাম তো, তাই না? সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত 3টা সাওম ভঙ্গকারী জিনিস থেকে বিরত থাকা, খাবার খাওয়া থেকে, পানাহার থেকে এবং স্বামী স্ত্রী মেলামেশা থেকে। এই 3টা জিনিস থেকে যদি কেউ বিরত থাকে তাহলে সাওমের বাহ্যিক সে ডেফিনেশনটা, সংজ্ঞাটা সে পরিপালন করলো। কিন্তু আসল হাকিকত হচ্ছে সকল খারাপ কিছু, হারাম কিছু, মিথ্যা, অশ্লীল, এ সব কিছুকে, ঝগড়া ঝাঁটি, গালি গালাজ সহ যা খারাপ কিছু আছে, শরিয়া যা কিছুকে অ্যালাউ করে না, এসব কিছুকে বর্জন করাটাই হচ্ছে হাকিকাতুস সাওম। শায়েখ, একটা প্রশ্ন আসছে ব্যবসার জাকাত বা শেয়ারের বিনিয়োগের জাকাতের ব্যাপারে যদি একটু হাইলাইট করতেন। শেয়ারটাও এক ধরনের ব্যবসা, তবে শেয়ারেরটা একটু আলাদা করে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। ব্যবসার জাকাতের বিষয়টা আমি বলি, ব্যবসায় আমাদের যে পরিমাণ ইনভেস্ট আছে, বিনিয়োগ আছে, সেই বিনিয়োগের মধ্যে দেখতে হবে দুটো পার্ট। একটা পার্ট হলো জাকাতযোগ্য, আরেকটা পার্ট হলো জাকাতযোগ্য নয়, জাকাতেবল নয়। জাকাতেবল নয় কোনটা? যেমন ধরুন ফার্নিচার কিংবা বিল্ডিং কিংবা মেশিনারিজ, ব্যবসায় যেগুলো ব্যবহৃত হয়। অনেক সময় দেখা যায় যে কেউ যদি 100 কোটি টাকা ইনভেস্ট করে, তার মধ্যে 80 কোটি টাকাই তার লোনের বাইরে, আমি বলছি যে তার মানে ফিক্সড ক্যাপিটালে চলে গেল, ফিক্সড অ্যাসেটে চলে গেল। ফিক্সড অ্যাসেটের উপর জাকাত নাই, মেশিনারিজ, বিল্ডিং, জায়গা কেনা, এটার উপর জাকাত নেই, কারণ এগুলো তার পণ্য না। তার পণ্য হচ্ছে তার কাঁচামাল এবং তার ফিনিশড গুড। এই আর যেটা আপনার ওই যে ঋণের ব্যাপারটা আলাদা, ওইটা প্রশ্ন যেহেতু আসেনি, আসলে আমি পরে উত্তর দেব। তাহলে জাকাতের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমাদের কাঁচামালের বর্তমান বাজার দর কত, আর ফিনিশড গুডের বর্তমান বাজার দর কত, কিনলে কত লাভসহ পাবো সেটা না। শরিয়া এখানে আমাদের প্রতি সদয় হয়েছে যে আমার বর্তমান বাজার মূল্য কত। তাহলে এটা আসলে সাধারণত কম হয়, আমি বিক্রি করলে যা পাবো তার থেকে কম না এটা,
কম। মেয়েদের স্বর্ণের ক্ষেত্রেও বিক্রি করলে যা পাবে সেই মূল্যটা সে ধরবে। তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যেই সম্পত্তিটা আমার কাঁচামালের মধ্যে আছে তার বাজার মূল্য, যেটা ফিনিশড গুড আছে বাজার মূল্য, এবং যেটা আমার শর্ট টাইম রিসিভেবল এই সময়ের মধ্যে আমার পাওয়ার কথা, এখনও পাইনি তবে পেয়ে যাব 2-4 দিনের মধ্যে, তাহলে এই সমস্ত টাকা এবং আমার ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যাংক, এফডিআরগুলো, এগুলো সব হিসেব করে আমাকে জাকাত দিতে হবে। আর যেটা বিশাল একটা ইনভেস্ট আছে আমার ফিক্সড অ্যাসেটের মধ্যে, ওটার জাকাত দিতে হবে না। আর আরেকটা কি বললেন যেন? স্যার ও স্টকের শেয়ার যেগুলো আমরা কিনেছি। প্রথমত আমাদের স্টকগুলো দুটো কারণে আমরা কিনে থাকি। একটা কিনে থাকি আমরা কোম্পানির মালিক হওয়ার জন্য, স্টকের মালিক হয়ে ডিভিডেন্ড পাবো এই জন্য। আর আরেকটা হচ্ছে না, আমরা শেয়ার সার্টিফিকেটগুলো কেনাবেচা করি। তো যারা কোম্পানির মালিক হওয়ার জন্য শেয়ার কেনেন ডিভিডেন্ড পাওয়ার জন্যে, তাদের পার শেয়ার জাকাতযোগ্য কতটুকু কোম্পানি থেকে জেনে নিতে পারলে ভালো। আর যদি জেনে নিতে না পারেন তাহলে শেয়ারের মূল মূল্যের উপর উনি জাকাত দেবেন, আর ডিভিডেন্টের টাকাটাও যদি তার জমা থাকে তাহলে তার উপরও জাকাত দেবেন। আর যদি তিনি শেয়ারের সার্টিফিকেট কেনাবেচা করেন তাহলে এই শেয়ারগুলোর বাজার মূল্য হলো তার পণ্য, তাই না? শেয়ারগুলোর সার্টিফিকেট তার মূল্য, বাজার মূল্যের উপরে হিসেব করে তিনি জাকাত দেবেন, 2.5% জাকাত দেবেন। জি শেখ, আরেকটা প্রশ্ন মহতারাম, সেটা হলো জাকাত যে আমরা দেই এটা তো বাৎসরিক 1 বছরের জন্য, তাই না? আমরা অনেকে ধরে নেই যে আমাদের রোজার মাসে জাকাত দেওয়াটাই সঠিক সময়। এছাড়াও কি অন্য কোনো সময়ে আমরা ওই বছরের জাকাত কিছু না কিছু কোনো না কোনো ক্ষেত্রে আমরা দিতে পারবো, সারা বছর জুড়ে দিতে পারবো সেই পরিমাণ থেকে, নাকি শুধু রমজান মাসেই দেব? এটা একটা অনেকেরই প্রশ্ন থেকে যায়। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। আসলে আমাদের সবারই কি জাকাত ইয়ারের এন্ডিং রমাদানে হচ্ছে? মনে হয় না। কারণ আপনি কখন নেসাবের মালিক হলেন তখন থেকে আপনার জাকাত ইয়ার শুরু, এবং এই নেসাবটা যদি 1 চান্দ্র বৎসর কন্টিনিউ করে তাহলে 354তম দিনের দিন আপনার জাকাত ইয়ার শেষ। তাহলে সেই হিসাবে আমরা দেখি যে কারো মহররম মাসে যদি জাকাত ইয়ার শুরু হয় তাহলে জিলহজ মাসে গিয়ে শেষ হবে। অতএব জাকাত যখন আপনার ডিউ হয় তখনই দিয়ে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আপনি রমাদানের ফজিলত পাওয়ার জন্য জাকাতটাকে অনেক দিন নিজের পকেটে রেখে দেবেন, এটা কিন্তু শরিয়া অ্যালাউ করে না। তবে যারা পহেলা রমজান বা পঞ্চম রমজান বা দশম রমাদান, অর্থাৎ রমাদান মাসে যারা তাদের জাকাতের হিসাবটা ক্লোজ করেন, তাহলে তারা একটু হিসেব করে দেখবেন যে আপনি কি, যারা বিশেষ করে প্রথম জাকাত পে করবেন, আপনার কি আরও 1 বছর আগ থেকে জাকাত দেওয়া শুরু হয়েছে কিনা। তাহলে পুরো টাইমটার জাকাত, 10 দিনের বেশি জাকাত হলে আপনি সেটা দিয়ে আপনি ফিক্স করতে পারেন রমাদান মাসে আপনার জাকাতিয়ার। রমাদান মাসে জাকাতিয়ার ফিক্স করাটা ভুল কোনো কিছু না, কিন্তু তাহলে প্রিভিয়াস দিনগুলোর আরও অতিরিক্ত দিনগুলো যেগুলো আপনি নেশাব পরিমাণ মালিক ছিলেন সেগুলোর জাকাত এনশিওর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে প্রশ্নটা যে আমি জাকাতটা কি ওভার দ্য ইয়ার আমার কাছে রেখে রেখে বিভিন্ন সময় ডিসবার্স করতে পারবো কি না। এখানে দুটো বিষয়, একটা হলো ডিউ জাকাত, আরেকটা হলো অগ্রিম জাকাত। ডিউ জাকাতটা আমাদের কাছে আটকে রাখা যাবে না, যেহেতু এটা অন্যের হক। অতএব ডিউ জাকাতটা দিয়ে ফেলতে হবে। কিন্তু আপনি জানেন আপনি তো প্রতি বছরই জাকাত দেন, তাহলে আপনি অগ্রিম জাকাত দেন। অগ্রিম জাকাত তো আপনার উপর এখনো ফরজই হয় নাই, কিন্তু অগ্রিম জাকাত দেওয়া আমাদের ওলামায়ে কেরাম সবাই জায়েজ বলেছেন। সুতরাং অগ্রিম জাকাতটা আপনি যদি আটকায় রাখেন এতে কোনো শরিয়া লঙ্ঘন হচ্ছে না। আপনার আগামী রমজানে যেমন ধরেন অগ্রিম জাকাত, আগামী বছরের জাকাতটা আগামী রমজানে আপনি হিসাব করবেন। তাহলে এই সময় একজনকে আপনি 1 লাখ টাকা দিতে চান, একটা ফ্যামিলিকে আরও 6 মাস পরে হেল্প করতে চান, আরেকজনের চিকিৎসা 8 মাস পরে হেল্প করতে চান, এটা জায়েজ আছে। অগ্রিম জাকাতে এই যে আমি ডিউরেশনের হেরফের করলাম এতে সমস্যা নাই। বছরের শেষে আপনি ফুল অ্যামাউন্টটা হিসাব করবেন, অগ্রিম জাকাত কত দিলেন। যেমন ধরেন আপনি অগ্রিম জাকাত দিলেন 3 লাখ টাকা, কিন্তু আপনার আসলো 4 লাখ টাকা, তাহলে আর 1 লাখ টাকা আপনি ডিউ জাকাত দিয়ে দিবেন। 3 লাখ টাকা আপনি ওভার দ্য ইয়ার্স দিলেন। কিন্তু যখন 4 লাখ টাকা এখন আপনি ডিউ, এই টাকাটাকে আপনি রেখে 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 দেবেন, এটা কিন্তু শরিয়া অ্যালাউ করবে না।
শেখ রাওয়ার অধিকাংশ মেম্বারই হলো পেনশনিয়ার, ওনার পেনশনের টাকাও জমা আছে, আবার দেখা যায় যে সেটার নিসাবের অবশ্যই বেশি, সে আবার দেখা যায় তার ঋণও আছে। সেক্ষেত্রে জাকাত দেওয়ার বিধানটা কি? ঋণের ক্ষেত্রে খুব সহজ হিসাব, ঋণ যেটা আপনি আদায় করছেন, কারণ অধিকাংশ ঋণগুলো আমরা কিস্তিতে শোধ করি, তাই না? তাহলে যে কিস্তিটা এই জাকাতিয়ারে শোধ করলেন এটার উপরে জাকাত হবে না। আমাদের ট্যাক্সের থেকে এটা আরও অনেক সহজ। ট্যাক্স দেখবেন যে আপনি ঋণ থাকুক আর না থাকুক ট্যাক্স দিতেই হবে ইনকামের উপরে। আপনার ঋণ থাকলেও দেখবেন ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু জাকাত যেটা আপনি শোধ করে ফেলেছেন, যেমন ধরেন আপনি ইনকাম করলেন 20 লাখ টাকা বা 50 লাখ টাকা, এর মধ্যে আপনার মাত্র 5 লাখ টাকা আছে আর 45 লাখ টাকা খরচ করে ফেলেছেন, এটার উপর আপনার ট্যাক্স দিতে হবে। কিন্তু ট্যাক্সটা আপনার শরীরের বিষয় না, এটা তো রাষ্ট্রীয় বিষয়। কিন্তু এই 45 লাখ টাকা যদি খরচ হয়ে যায় কোনো কাজে, আপনাকে কিন্তু জাকাত দিতে হচ্ছে না। অতএব যেই অ্যামাউন্টটা আপনার কাছে জাকাতযোগ্য অ্যামাউন্টটা আপনার কাছে বছরের শেষে থাকে এবং পুরো বছর নেসাবের পরিমাণ বজায় থাকে, তাহলে আপনি সেটার উপর জাকাত দিবেন। এখন পেনশন যেটা আমাদের আছে, আমরা পেনশনটা সাধারণত আসলে ইনভেস্টেড অবস্থায় থাকে নাকি পেনশনটা? যদি আচ্ছা আমি একটু বলি, পেনশন যদি যেটা আমরা অফিস থেকে পাই, এটা তো বেতনের মতো, এটার উপর তো জাকাত আসবে কেন? কিন্তু যদি আমরা কোনো একটা অ্যামাউন্ট একসাথে পাওয়ার পরে এফডিআর করে রাখি, অথবা সঞ্চয় করে রাখি, অথবা কোথায় ইনভেস্ট করে রাখি, জি সুকুকের মধ্যে বা এরকম কোনো জায়গায় আমরা যদি ইনভেস্ট করে রাখি, তাহলে এই অ্যামাউন্টটা জাকাতযোগ্য অ্যামাউন্ট। এখানে দেখেন আপনি একটা প্রফিট কিন্তু পাচ্ছেন, তাই না? আপনি একটা প্রফিট পাচ্ছেন, সেই প্রফিটের যদি আমি ধরে নেই 12%, 13, 15, 16 বিভিন্ন রকম হতে পারে, এর মধ্যে মাত্র 2.5% আসবে আপনার জাকাত। তাহলে আপনি, এটা তো একটা ইনভেস্টমেন্ট, যারা এইভাবে টাকাটা কোথাও ইনভেস্ট অর্থাৎ বিনিয়োগ অবস্থায় রাখেন, সেটা এফডিআর ফর্মে রাখেন আর যেখানেই রাখেন, এখান থেকে কিন্তু আপনার একটা প্রফিট আসছে। তাহলে এই প্রফিটটা দেখা যায় 2.5%-এর অনেক উপরে। তাহলে এখান থেকে একটা অংশ আপনাকে জাকাত দিতে হবে। অনেকে বলেন যে আমি তো এই পেনশনের টাকাটা একসাথে জমিয়ে রেখে সেই জমা টাকার উপর যে বেনিফিটটা আসে ওটা দিয়ে সংসার চালাই, চালান, কোনো অসুবিধা নাই। কিন্তু জাকাত এখানে হবে, জাকাত এখানে হবে। এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে খুব সুন্দর কিছু কথা আছে। তিনি বলেছেন, মা নাকাসা মালুন মিন সাদাকা, কোনো সাদাকা প্রদান করলে সম্পত্তির কমে না। তার মানে সম্পত্তির বারাকা কমে না। আপনি দেখেন, আপনি হয়তো ভাবছেন 2.5% দিতে কষ্ট হচ্ছে, কিন্তু চিকিৎসা আল্লাহ তাআলা আপনাকে চিকিৎসা করতে বাধ্য করলেন হয়তো অসুখ বিসুখ দিয়ে, তখন তো পুরো অ্যামাউন্টটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, পেনশন বিক্রি করে আপনার শেষ। অতএব আমরা এখানে মানে নানা রকম হয়তো ফাতাওয়া অনেকে দিচ্ছেন আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু সোজা সাপটা ব্যাপার হচ্ছে, যখন ক্যাশ টাকা আপনার অধীনে থাকবে এবং সেটা তাসাররুফ করার ফুল ওনারশিপ আপনার থাকবে এবং সেটা নেশাব পরিমাণ হবে, তাহলে জাকাত আপনাকে দিতে হবে। আরেকটা প্রশ্ন আসে যে যেই ফ্যামিলি এরকম হয়তো 20 লাখ টাকা জমিয়ে রেখে তার বেনিফিট দিয়ে চলে, তাহলে তাদের কিন্তু এখনও অভাব অনটন রয়েছে। সন্তানের হয়তো এডুকেশনের খরচটা সে দিতে পারবে না, এক্ষেত্রে জাকাত সে নিতে পারবে কিনা? এখানে উত্তর হচ্ছে একটাই, যিনি মূল সম্পদ 20 লাখ টাকার মালিক, তিনি হয়তো অভিভাবক, তিনি জাকাত নিতে পারবেন না। কিন্তু তার পরিবারের অন্যরা যদি কখনো তাদের অভাব থাকে, অনটন থাকে, তাদের যেমন বাসা ভাড়া দিতে পারছে না, কিংবা তারা সন্তানদের খরচ, এডুকেশনের খরচ দিতে পারছেন, তাহলে সে সন্তান জাকাত নিতে পারবে, সে সন্তান জাকাত নিতে পারবে। কারণ মনে রাখবেন, ছোট শিশু সন্তান হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট। সন্তান যখন বালেগ হয়ে যায় তখন শরঈ দৃষ্টিকোণ থেকে সে আর ডিপেন্ডেন্ট কিন্তু থাকে না। ফলে আমাদের দেশে মৌসুমী অঞ্চলে 12, 13, 14 বছর বয়সের পরে সন্তানদের যে খোরপোশ আমরা বাবারা দেই বা অভিভাবকরা দেই, এই সন্তান কিন্তু শরঈ অনুযায়ী বালেগ হয়ে গেছে, আমাদের উপর বাধ্যতামূলক নয় শরীয়তের দৃষ্টি থেকে তার খরচ দেওয়া। অতএব এই সমস্ত ক্ষেত্রে সে জাকাত নিতে পারবে। স্বামী যদি ধনী হয় আর স্ত্রী যদি কোনো কারণে তার কোনো অভাব অনটন থাকে, স্বামী সেটা তার অভাব দূর করতে পারছে না, তাহলে সেই স্ত্রী কিন্তু অন্যদের থেকে জাকাত নিতে পারবে। জি শায়েখ, আজকে শেষ প্রশ্ন, যে আমরা তো জানি
জাকাতের নির্দিষ্ট 8টি খাত আছে। বিভিন্ন যে কল্যাণ ট্রাস্ট আছে, ওই ট্রাস্টে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, বই কেনার জন্য বা লাশের সৎকার করার জন্য জাকাতের টাকা নেওয়া যাবে কিনা? আপনাদের ওয়েলফেয়ার ট্রাস্ট অবশ্যই জাকাতের টাকা নিতে পারবে, কিন্তু জাকাতের খাতগুলোতে ব্যবহার করতে হবে। লাশের সৎকারের জন্য জাকাতের টাকা ইউজ করা যাবে না। হ্যাঁ, জাকাতের টাকা ইউজ করতে হবে সেই 8টা খাতে, যে 8টা খাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, এবং সেটা হলো সূরা তাওবার 60 নম্বর খাত, 60 নম্বর আয়াত। সেখানে 8টা খাত স্পষ্ট করে বলা হয়েছে। একটা খাত বলা হয়েছে ফি সাবিলিল্লাহ, তারপর আরেকটা খাত বলা হচ্ছে ইবনুস সাবিল। এগুলো দীর্ঘ আলোচনার দাবি রাখে। আপনারা আমার মনে হয় জাকাত সম্পর্কিত বিভিন্ন আলোচনায় সেগুলো জানবেন। তবে যেগুলোতে জাকাতের টাকা ইউজ করা যাবে না সেটা হচ্ছে যেমন ক্লাবের কোনো উন্নয়নে কিংবা রাস্তাঘাট নির্মাণে অথবা লাশের দাফন কাফনের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে জাকাতের টাকা ইউজ করা যাবে না। জি, ধন্যবাদ। একটু